إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الأخوات إخواني السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বিশেষ নাম হচ্ছে আল লতীফ। এই নামটুকু আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। এই নাম শিখতে গেলে অনেক কিছু সমস্যা রয়েছে। এর অন্যতম সমস্যা হচ্ছে বাংলা ভাষায় কি করে এই নাম সম্পর্কে ধারণা নেওয়া কঠিন। এটা আপনাদেরকে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটুকু কোনো দোয়ার ভিতরে আসে নাই জিকির হিসাবে, হাদিসের ভিতরে প্রমাণ পাওয়া যায় না, অন্তত আমার জানা নেই। কিন্তু এই নামটি এত ব্যাপক ভাবে আল্লাহর ক্ষমতাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্বকে প্রকাশ করে, যেটি মানে আমরা যদি বুঝি তাহলে বুঝবো যে এটি কত গুরুত্বপূর্ণ একটি নাম এবং এই নামের জন্য আমাদের অনেক উপকার হয়, অথচ আমরা এটা ঠিক জানি না। এর মূল কারণ হচ্ছে ওই যে অনুবাদ করা হয়েছে সূক্ষ্মদর্শী। আর এই আল লতীফ এর বুঝতে গেলে এই শব্দটুকু মানে কিভাবে এসেছে, আরবি ভাষায় কিভাবে এসেছে, কোরআনের ভিতরে কিভাবে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে এটার ব্যাখ্যা করেছেন এবং এটার অর্থ কি সেটা আমাদেরকে জানতে হবে। এটা জানতে গেলে আমাদের তিনটি বিষয়ের প্রতি নজর দিতে হবে। একটি হচ্ছে এই আল লতীফ, এই শব্দটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, কিন্তু এর অর্থ পরিবর্তন হয়ে যায়। এর অর্থ পরিবর্তন হয়ে যায় যখন এটি আল খাবিরের সাথে থাকে। আবার আল লতীফ যখন আলাদাভাবে আসে তখন এর ভিন্ন অর্থ হয়। আবার শুধু লতীফ আরবি সাহিত্যে, আরবি ভাষায় যেভাবে এটা এসেছে সেটির একটি ভিন্ন অর্থ হয়। আর এই নামটুকুকে অন্যভাবে ব্যবহার করে যারা সুফি মতবাদে বিশ্বাস করে, আমাদের দেশে এই যে পীর এবং সুফি, তারাও এই নামটাকে ব্যবহার করে ভিন্নভাবে, এটাও আমাদের জানতে হবে। আরবি ভাষায় এই নাম লাতুফা এভাবেই মানে, অথবা লাতাফা অর্থাৎ কোমল হওয়া, পাতলা হয়ে যাওয়া, হালকা হয়ে যাওয়া। এখন জেনে নিন, আমরা জেনেছি কি আল লতীফ সূক্ষ্মদর্শী। সূক্ষ্মদর্শী মানে খুবই ক্ষুদ্র ছোট কিছু জিনিসকে যা দেখা যায়। ঠিক এই অর্থে এটা মানায় না, এটার সাথে কানেকশনটা ঠিক হচ্ছে না, সংযোগ ঠিক হচ্ছে না। লাতুফা এই শব্দ থেকেই এই লতীফটা এসেছে। এর অর্থ আমি যেটা বললাম, কোমল হয়ে যাওয়া, হালকা হয়ে যাওয়া, নমনীয় হয়ে যাওয়া, কমনীয় হয়ে যাওয়া ইত্যাদি। আবার লুৎফ অর্থ হচ্ছে দয়া, অনুগ্রহ, স্নেহ। লুৎফ এমন স্নেহ, যে স্নেহ যিনি করছেন তাকে দেখা যায় না, কিন্তু স্নেহটা ঠিকই পাওয়া যাচ্ছে। মানে
অপরিসীম, এই স্নেহের কোনো শুরু শেষ নাই, মানে এত গভীর স্নেহ, দয়া মায়া ইত্যাদি, বিনয় নম্র এর অর্থ। এর বহুবচন হচ্ছে আলতাফ। আমাদের সমাজে অত্যন্ত হাস্যকর ভাবে বাচ্চাদের নাম রাখা হয় আলতাফ। এটা হচ্ছে লুৎফ শব্দের বহুবচন, অর্থাৎ বিনয় সমূহ। তো বহুবচন দিয়ে আমাদের সমাজে নাম রাখে আরবি না জানার জন্য। যেমন ওয়ালাদ মানে হচ্ছে বালক, বাচ্চাদের নাম রাখা হলো আওলাদ, বাচ্চা সমূহ। মানে ও বাচ্চাটা হচ্ছে একটি বাচ্চা, কিন্তু নাম রাখা হয়েছে আরবিতে আওলাদ। আওলাদ মানে বাচ্চাগুলো, অনেকগুলোই বাচ্চা, অথচ রাখা হয়েছে একজনকে। এরকম হাস্যকর নাম আমাদের সমাজে আছে। এর ভিতরে একটি হচ্ছে আলতাফ, অর্থাৎ বহুবচনে লুৎফের বহুবচন। এই যে লুৎফ, এই লুৎফটা বুঝতে পারলেই আল লতিফ বোঝা সম্ভব হবে। লুৎফ আমি আগেই বলেছি যে যে অত্যন্ত স্নেহ, দান, কোমলতা ইত্যাদি। লাতিফ হচ্ছে একই অর্থে যে খুবই ভদ্র, স্নেহশীল, খুবই মায়াময়। এটা আমাদের সমাজে এই নামটা আছে, আব্দুল লাতিফ এভাবে আসে। আবার এর স্ত্রীলিঙ্গ লাতিফা, এটা ব্যবহার হয় খুব বেশি আমাদের সমাজে। আমি জানি না এটা কেন মেয়েদের নাম এভাবে রাখা হয়। এটার অর্থ হবে যে স্নেহশীলা, মানে খুব কমনীয়, খুব স্নেহবতী, এই অর্থে। এই লাতিফা এর বহুবচন হচ্ছে লাতায়েফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল লতিফ, কিন্তু এর অর্থ অনেক ব্যাপক। আশা করি বুঝতে পেরেছেন। যেটি আমরা জানবো সেটি হচ্ছে ইংরেজিতে যেটাকে বলা হয় সাটল, একটি অর্থ, আর আরেকটিকে অর্থ দি জেন্টল, অর্থাৎ খুবই কোমল ভাবে, অত্যন্ত মনোরম ভাবে, মোলায়েম ভাবে, এমন ভাবে, মানে যার উপস্থিতি যেটা একেবারেই বোঝা যাচ্ছে না, অনুভূতির মাধ্যমে বোঝা যাচ্ছে না, এত জেন্টল। আর সাটল, ইংরেজিতে এই শব্দটাকে দি সাটল, সাটল মানে হচ্ছে এমন একটি উপস্থিতি সূক্ষ্মভাবে, যে এত সূক্ষ্ম যে এর উপস্থিতি টের পাওয়া যায় না, সাটল। এর ভালো বাংলা আমার জানা নাই, এটা বাংলাতে সূক্ষ্মদর্শী বলা হচ্ছে। কিন্তু প্রিয় শ্রোতা, আল লতিফ শব্দটুকু আপনারা বিভিন্ন ভাবে ব্যাখ্যা নিয়ে যদি না বোঝেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বিশেষ নাম আপনার মনন থেকে, মগজ থেকে, আপনার বোঝা পড়া থেকে ছুটে যাবে। ভুল বুঝেই আপনি দুনিয়া থেকে চলে যাচ্ছেন। অথচ আল লতিফ এত মানে ইন্টারেস্টিং একটি নাম। আপনারা যখন এটা শিখবেন, জানবেন, তখন আপনাদের ভিতরে জিনিসগুলো চলে আসবে। তাহলে যে আল লতিফ, লুৎফ, এটা এমন ভাবে জিনিসগুলো এসেছে, এর মানে যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে যিনি একেবারে মানে ছোটখাটো জিনিসগুলোকে একেবারে এমন ভাবে জানেন, যেন অগোচরে কেউ যেন না বোঝে, সেভাবে যিনি জানেন। এটা এই লুৎফ কথাটা যদি আপনি প্রথমে শিখতে চান, যে মানে একজনের উপস্থিতি এমন হওয়া উচিত, কিংবা কোনো সত্তার উপস্থিতি এমন যে তিনি যে আছেন সেটা আমরা টের পাচ্ছি না। আমাদের যে ইন্দ্রিয়, এই যে ষষ্ঠ ইন্দ্রিয়, সেন্স, এই যে মানে পারসেপশনের যে সেন্স গুলো রয়েছে, যেমন দেখা, শোনা, অনুভব করা, স্পর্শ করা, তারপরে স্বাদ নেওয়া ইত্যাদি, এই ইন্দ্রিয়গুলো দিয়ে আমরা যার উপস্থিতিকে টের পাই না,
এমন সঙ্গোপনে, এমন অগোচরে যিনি আছেন, ছিলেন, থাকবেন, তিনি হচ্ছে আল লতিফ। তো এই যে আল লতিফ, এটা বোঝার জন্য স্কলাররা যেটা আমাদেরকে পরামর্শ দেন সেটি হচ্ছে যে এই শব্দটা এসেছে যে ওই যে সূরা আল কাহাফ এর ভিতরে ওই যে ঘুমন্ত যুবক ছেলেগুলো যারা অনেক দিন ধরে ঘুমিয়েছিল, আপনাদের কাহিনী সেগুলো আপনারা জানেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে কাহিনীটা ওভাবে মানে না জেনে আমরা জানবো যে এদের মাধ্যমে কি হয়েছিল। ওই যে আসহাবুল কাহফ, এই যে গুহাবাসী যুবক ছেলেরা যারা ঘুমিয়েছিল দীর্ঘকাল, যখন তারা ঘুম থেকে উঠল, তো ঘুম থেকে উঠার পর তখন তারা একে অপরের দিকে জিজ্ঞাসা শুরু করলো। তারপরে একজনে বলল যে আমরা কতকাল এখানে অবস্থান করেছি। কেউ কেউ বলল একদিন, আবার কেউ বলল একদিনের কিছু অংশ, কেউ বলল কত সময় অবস্থান করেছি এটি আল্লাহ আমাদের রবই ভালো জানেন। এই যে কথাবার্তা চলাকালীন সময়ে তাদের ভিতরে একটা সমস্যা দেখা দিল যে তারা তো দীর্ঘদিন ঘুমিয়েছিল, তাদের খাওয়ার প্রয়োজন দেখা দিল, মানে ওরা খেতে চাচ্ছে। এটা খুবই একটি মানে উৎসাহ উদ্রেককারী একটি ঘটনা। আমরা সবাই এটা মুখরোচক কাহিনী হিসেবে অনেকেই জানি যে এই যুবক ছেলেদের কিচ্ছাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ডিটেইলস বর্ণনা করেছেন। তো ঘুম থেকে উঠলে দীর্ঘকাল যখন ঘুমিয়েছিল তাদের ভিতরে ক্ষুধা দেখা দিল, তখন ওই তাদের ভিতরে একজনকে তারা বাজারে পাঠালো কিছু টাকা দিয়ে। উদ্দেশ্য হচ্ছে যে সে যেন দেখে আসে যে কোন খাদ্যটা উত্তম, এরকম কিছু খাদ্য যেন তাদের জন্য নিয়ে আসে। এবং যখন ওই ছেলেটাকে পাঠানো হলো, ওকে বলা হলো যে তুমি এমন ভাবে বাজারে যাবে, কেননা অনেক দীর্ঘকাল ধরে তারা ঘুমিয়েছিল গুহার ভেতর, সময় অতিক্রান্ত হয়েছে, সবকিছু পাল্টে গেছে, পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন, অপরিচিত। তারা কোনো এক কারণে ওই ছেলেটাকে বলল, যাকে পাঠালো, যে তুমি এমন ভাবে ওই যে শহরে প্রবেশ করবে, বাজারে যাবে, মার্কেটে যাবে, যেন কেউ তোমার সম্পর্কে না জানতে পারে। এখান থেকেই লতিফ কথাটা বুঝতে হবে। বুঝতে পেরেছেন আশা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের কাহিনী বর্ণনা করে বলেন, ফাবআসু আহাদাকুম, তাদের একজনকে পাঠানো হলো, বিওয়ারিকিকুম, তাদেরকে টাকা দেওয়া হলো, ওয়ারাকা ফিকুম হাযিহি ইলাল মাদিনা, এবং শহরে পাঠানো হলো, ফালইয়ানজুর আইয়ুহা আযকা তুআমান, তারা যেন সে যেন দেখে নেয় যে শহরে কিরকম খাবার, পুষ্টিকর স্বাস্থ্যকর খাবার, ভালো খাবার পাওয়া যায় কিনা। ফালইয়াতিকুম বিরিজকিন মিনহু, এবং সেখান থেকে কিছু খাবার যেন নিয়ে আসে। এই এরকম করে মানে তাকে বলা হলো যে খাবারগুলো তো মানে আনবে, কিন্তু ছেলেটা যখন শহরে যাবে কেমন ভাবে যাবে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। ওয়াল ইয়াতালাত্তাফ ওয়ালা ইউশইরান্না বিকুম আহাদা। ওয়াল ইয়াতালাত্তাফ, ওয়াল ইয়াতালাত্তাফ, এই শব্দটা এসেছে হচ্ছে তালাত্তাফ, অর্থাৎ হচ্ছে তালতিফ, অর্থাৎ এমন ভাবে সঙ্গোপনে কেউ যেন টের না পায়, এমন ভাবে বাজারে যাও, ওয়াল ইয়াতালাত্তাফ ওয়ালা ইউশইরান্না, যেন কোনো মানুষ কেউ যেন ওশইরান্না বিকুম আহাদান, একটি লোকও যেন টের না পায়, এমন ভাবে যাও। যাবে ওই বাজারে, ওই জনপথে তারা যাবে, তার কাজটা সম্পাদন করবে, টাকা দিয়ে জিনিসটা কিনে নিবে, খাদ্যটা নিয়ে সে ঘরে ফিরবে। কিন্তু এই যে কর্মসূচি, এটা এমন ভাবে সম্পাদিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে
কেউ যেন টের না পায় যে কি একজন তাদের ভিতরে একজন বাজারে গিয়েছে। ওয়াল ইয়াতালাত্তাফ, এই যে তালাত্তাফ এটাই হচ্ছে আল লতিফের মূল শব্দ। মূল মানে এমন একটা উপস্থিতি যেন কেউ কারোর টের না পায়। ইমাম আশ-শাওকানি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন এই শব্দটাকে নিয়ে, ইন্না রাব্বি লতীফুন, ইন্নাল্লাহা লতীফ লা তাখফি আলাইহি খাফিয়ান, যে তিনি গোপনেই থাকেন, সবকিছুর উপরে তিনি এমন ভাবে গোপনীয় থাকেন যে তার জ্ঞানের বাইরে কোনো কিছু অগোপনীয় নাই। বাল ইউসিল ইলমিহি ইলা কুল্লি খাফি, প্রত্যেকটা গোপনীয় জিনিস তিনি জানেন, আবার তিনি নিজে অগোচরে থেকে যান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়াল ইয়াতালাত্তাফ মানে এমন ভাবে যায়। তাহলে প্রিয় শ্রোতা, এই যে সূরা কাহফের এই শব্দটা, আপনারা যারা কোরআনকে কোরআনের যে মুসহাফ, যে কোরআনের যে কপি আপনাদের বাসায় আছে, আপনারা দেখবেন যে একটা কুইজ আপনাদেরকে দেই, হোমওয়ার্ক, যে আপনাদের বাসায় যে কোরআনুল কারীম রয়েছে এর মুসহাফটা কপি রয়েছে, সেখানে দেখবেন সূরা আল কাহফের 19 নম্বর আয়াতের এই ওয়াল ইয়াতালাত্তাফ শব্দটা একটু মোটা করে লেখা। আপনারা কি লক্ষ্য করেছেন যে সূরা কাহফ যে প্রতি শুক্রবার আপনি পড়েন, এই শব্দটা কেন এরকম মোটা করে লেখা, মানে বোল্ড করে লেখা? এটার কারণ কি বলুন, কুইজ। আচ্ছা, আমি উত্তরটা বলে দিচ্ছি। এই শব্দটা মোটা করে লেখা এর অর্থ হচ্ছে কোরআনুল কারীমে যতগুলো শব্দ বর্তমানে যে মুসহাফ আল ওসমানী, যেটা আমরা কোরআনুল কারীম হিসেবে মানে পড়ে থাকি, সেই সংকলনের যে শব্দগুলো যেভাবে লেখা রয়েছে, এই শব্দগুলো যদি আপনি প্রথম থেকে গুনে যান, তাহলে ওয়াল ইয়াতালাত্তাফ শব্দটা হচ্ছে মাঝখানে, মিডল। এটার সামনে হচ্ছে অর্ধেক কোরআন, আর এই শব্দটার পিছনে হচ্ছে অর্ধেক কোরআন, কোরআনুল কারীম। তাহলে এই শব্দটা হচ্ছে কোরআনের মাঝখানে, এর আলাদা করে কোনো ফজিলত নাই। এটা অতীতকালে মানে একজন মুসলিম বাদশাহ, যিনি কোরআনকে লিখার কাজে কিছু কাতিবকে নিযুক্ত করেছিলেন, তারা গুণে এই জায়গাটাকে একটু বোল্ড করে রেখেছিল যে এটা হচ্ছে কোরআনের মাঝখানে। এটি এর অন্য কোনো উপকারিতা পাওয়া যায় না। তবু আপনাদের মানে কিউরিসিটির জন্য বলছি যে এটি হচ্ছে কোরআনের মাঝখানের মিডল শব্দটা, ওয়াল ইয়াতালাত্তাফ। তাহলে ওয়াল ইয়াতালাত্তাফ মানে হচ্ছে ওই যে ছেলেটা শহরে যাবে, কাজ করবে, কেনাকাটা করবে, কিন্তু কেউ যেন টের না পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন লতীফ, তিনি আমাদের মানে সমস্ত বিষয়গুলোকে তিনি টেক কেয়ার করেন, আমাদেরকে লালন পালন করেন, আমাদের সমস্ত প্রয়োজনগুলিকে তিনি মিটিয়ে দেন, আমাদেরকে তিনি রহমত দান করেন এমন ভাবে যেন আমরা বুঝতেই পারি না যে আমরা রহমত প্রাপ্ত হয়েছি। আল্লাহর রহমত কিভাবে আসলো সেটা আমরা বুঝতেই পারলাম না। যে কোনো একটা কাজ মানে আমরা পেলাম অথবা গ্রহণ করলাম অথবা ভোগ করলাম, অনেকক্ষণ পরে মনে হলো আরে এটা তো আল্লাহর রহমত ছিল। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার অগোচরে আমাদের উপকার সাধন করে যাচ্ছেন, এটি হচ্ছে এমন একজন আল লতীফ, যিনি চড়াই উতরাই পার হয়ে বিভিন্ন ভাবে আমাকে আপনাকে দুনিয়ার সবাইকে তিনি তার মানে টেক কেয়ার করছেন, কিন্তু তাকে কেউ দেখছে না, তার উপস্থিতি কেউ টের পাচ্ছে না। মানে অনেকটা গোপনীয় ভাবে বলতে গেলে আবার উল্টো ভাবে যেটা বলা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গোপন এর সম্পর্কে ওয়াকিবহাল, তিনি জানেন। মানে তিনি, তার কাছে গোপনীয় কিছু নাই, তিনি সবকিছু জানেন, মানে গোপন তার কাছে থাকে না।
তাহলে আমরা দেখতে পাচ্ছি লতিফ এই কথাটা হচ্ছে যে নিজের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজস্ব পদ্ধতিতে, যে পদ্ধতিতে যে কেউ টের পায় না, তাদের বোঝে না, আন্ডারস্ট্যান্ডিং, ইভেন মননে এই জিনিসটা আসে না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের ইচ্ছা এবং সংকল্পকে পূরণ করে দিচ্ছেন, এমন একটা কৌশল নিচ্ছেন। আর কোনো ছোটখাটো জিনিস তার দৃষ্টি এড়ায় না, এটাও আরেকটি অর্থ লতিফ। আর তিনি ওই যে এমন ভাবে দয়া করেন যে ছোট ছোট জিনিসকে উপরে দয়া করতে করতে সামষ্টিকভাবে দুনিয়ার সমস্ত ব্যবস্থাপনা, প্রয়োজন, উপকরণ কি কি দিয়ে দুনিয়াতে কিছু করতে হবে কিনা সেই সমস্ত কিছু সম্পর্কে তিনি জ্ঞান রাখেন। এই হচ্ছেন মানে তিনি দয়াশীল ওই অর্থে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটুকু হচ্ছে যে এমন একটি জিনিস। তাহলে এই যে আমরা বাংলা অনুবাদে পাচ্ছি সূক্ষ্মদর্শী, এগুলোর সাথে কি এই অর্থের কোনো মিল পাওয়া যাচ্ছে? মিল পাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে একটি দিক, মানে অর্থটা হচ্ছে অসম্পূর্ণ। এর মৌলিক অর্থটা আপনাদেরকে বুঝতে হবে। ইমাম আজ-জাজ্জাজ মানে একজন আরবি ব্যাকরণবিদ রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলেন আল লতিফ হচ্ছে এমন যে একজন মনিব সে তার কাজের মানে দাসকে মানে উপকার করে তার অজান্তে, মানে তার যে কৃতদাস তাকে সে উপকার করছে কিন্তু দেখতে পাচ্ছে না। তো আমাদের যে এই যে আমাদের ছোট ছোট বাচ্চাগুলো, সন্তানগুলো এই যে ছোট থেকে বড় হচ্ছে, কিভাবে বড় হচ্ছে আমরা কি তা দেখতে পাই? দেখতে পাই না। আমাদের অগোচরেই এটি বড় হচ্ছে। আমাদের যে হৃৎপিণ্ড, হার্ট, এটা যে বিট করছে আমরা কি টের পাই? পাই না, অথচ এটি বিট করে চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লতিফ বোঝানোর জন্য আমাদের শরীরের ভিতরে অনেক কিছু দিয়েছেন যেন আমরা বুঝি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন লতিফ। আর লতিফ তিনি আমাদের শরীরে দিয়েছেন এক হৃৎপিণ্ড, যেটার অর্থ মানে যেটার উপস্থিতি আমরা টের পাই না, আমরা কখনো কাউন্ট করি না, ইচ্ছা করলে পারি, কিন্তু আমাদের অগোচরেই এটি চলে যাচ্ছে দিনের পর দিন যতদিন আমরা বেঁচে থাকি। তাহলে এই যে আল লতিফ, এটি হচ্ছে সবার অগোচরে একটি বিষয়, যে জিনিসগুলো চলছে। এই কারণে স্কলাররা যেটা বলেন যে এর দুটো অর্থ দাঁড়ায়। একটি হচ্ছে যখন এটি আল খাবিরের সাথে যখন আসবে তখন হয়ে যাবে গুপ্ত জিনিসের সবকিছু যিনি জানেন। আল খাবির এটির দুটো দিক রয়েছে। একটি হচ্ছে বিমায়না আল খাবির, খবরের দিক থেকে। খবর মানে হচ্ছে যিনি সব কিছুর রহস্য খবর রাখেন, আল খাবির। সেই ক্ষেত্রে এই কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত আয়াত দিয়েছেন আল খাবির, 5টি আয়াত রয়েছে, আপনারা সবাই জানেন। লা তুদরিকুহুল আবসারু ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। তাহলে এই আয়াতে কারিমায় যেটি বোঝা যাচ্ছে সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তিনি যে মানে তাকে কোনো দৃষ্টি আয়ত্ত করতে পারে না। অর্থাৎ পৃথিবীর যত কিছু আছে সবার চোখগুলো, সবার দৃষ্টিশক্তি যদি এক হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে চায় তাহলে সেই দৃষ্টির আয়ত্তাধীন হবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত দৃষ্টিগুলোকে তার দৃষ্টির আয়ত্তে নিয়ে আসেন। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়া লাতীফুল খাবীর। যেমন
মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দুনিয়ার জীবনে, দুনিয়ার চোখে দেখতে চেয়েছিলেন, বলেছিলেন রব্বি আরিনি, হে রব আমাকে দেখা দিন। উত্তরে বলা হয়েছিল লান তারানি, আপনি আমাকে দেখতে পারবেন না। তাহলে জিন, ইনসান, মানুষ দুনিয়ার জীবনে তার এই চর্মচক্ষু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পারবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পরকালে যা দেখতে পারবে যারা বিশ্বাসী, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। মাহশর, হাসরের ময়দানে দেখতে পাবে, জান্নাতেও পৌঁছার পরেও দেখতে পাবে। অর্থাৎ দুই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে। মানে বিভিন্ন অবস্থানকালে বিভিন্ন স্থানের বর্ণনা হাদিসে এসেছে। তো যে জিনিসটা আমাদের এখান থেকে জানতে হবে যে যখন আল খাবিরের সাথে এটি থাকে তখন হচ্ছে যে অর্থটা দাঁড়ায় যে এমন কোনো কিছু নাই যেটা গোপন, সেগুলোকেও যিনি জানেন অথবা যার দৃষ্টি সীমানায় যেটি দেখেন, সেই অর্থে সূক্ষ্মদর্শীটা এই আয়াতে ঠিক আছে। সূক্ষ্মদর্শী মানে সূক্ষ্ম জিনিসগুলো যার মানে দৃষ্টি সীমানায় আছে, কিন্তু অন্যান্য আয়াতে কিন্তু দেখার বিষয়টা নাই। অন্যান্য আয়াতে রয়েছে জানার বিষয়, যে সমস্ত সূক্ষ্ম জিনিসটাকে তিনি জেনে নেন, ওইটার সংখ্যা বেশি। এই কারণে সূক্ষ্মদর্শীটা এই আয়াতে ঠিক আছে। হ্যাঁ, সূক্ষ্মদর্শী মানে সব কিছুকে। আর লতিফ এর আরেকটি অর্থ আমরা যেটা বলেছি দয়ালু, সেটা আমরা পরে আলোচনা করব। আল খাবির অর্থ থেকে এটি এসেছে যে সৃষ্টির জগতের সমস্ত কণা পরিমাণ বস্তু তার জ্ঞানের বাইরে নয় অথবা তার খবরের বাইরে নয়, তিনি সেটা জানেন। আল্লাহ অর্থ হচ্ছে দয়ালু যদি নেওয়া হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাদের প্রত্যেকটা ছোট ছোট গুনাহ, কথা, কাজ তিনি জানেন এবং তার দৃষ্টির সামনেই হচ্ছে, কিন্তু আমাদের গুনার কারণে আল্লাহ আমাদেরকে পাকড়াও করেন না। কারণ তিনি হচ্ছেন কি এমন ভাবে খবর রাখেন, সেই সাথে তিনি হচ্ছেন লতিফ, তিনি হচ্ছেন দয়ালু। এমন ভাবে দয়ালু, ওটাকে তিনি ইগনোর করছেন, দেখেও না দেখার ভান করছেন, এরকম অর্থে আপনাদের বুঝতে হবে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপস্থিতি তিনি যে দেখছেন এটা আমরা টের পাচ্ছি না। অর্থাৎ ওই যে আসহাবে কাফের যুবক ছেলে ওয়ালিয়া তালাত্তাফ, ঠিক সেরকম ভাবে যে আল্লাহ হচ্ছেন লতিফ, মানে তার উপস্থিতিটা আমরা টের পাচ্ছি না, কিন্তু তিনি আমাদের অতি নিকটে আছেন এবং তার জ্ঞানের মাধ্যমে আছেন। সেই দিক থেকে সূক্ষ্মভাবে যিনি জানেন। তাহলে স্কলাররা বলেন যে আল লাতিফ এবং আল খাবির যখন পাশাপাশি থাকবে তখন লাতিফ দিয়ে বোঝানো হয় যে যিনি সমস্ত গোপন বিষয়, এটি যত সূক্ষ্ম হোক না কেন, যত মিনিস্কিউল অথবা ডেলিকেট হোক না কেন, মানে সাটল হোক না কেন, সেটাকে তিনি জেনে যান অথবা তার দৃষ্টি সীমানায় থাকে এটা। আর আল খাবির হচ্ছে যেটি প্রকাশমান, যেটিকে দেখা যায়, যার মানে তার নারী নক্ষত্র, তার বাইরের দিকটা সবকিছু তিনি জানেন। তাহলে গোপন যেটি সিক্রেট, যেটি গোপন রয়েছে আমাদের চোখে পড়ে না। গোপন রয়েছে কি জিনিসগুলো, আমরা একটা উদাহরণ দিতে পারি। বাতাস। বাতাস হচ্ছে আরবি ভাষায় লতিফের একটি উদাহরণ। লতিফ হচ্ছে বাতাস। বাতাস আমাদের সব সময় আমাদের চারিপাশে আছে, তার কোনো বর্ণ গন্ধ আমরা টের পাই না, অথচ এটি আছে। তাহলে বাতাস, মাধ্যাকর্ষণ শক্তি, এরকম প্রাকৃতিক যে জিনিসগুলো রয়েছে সেগুলো আমাদের চারপাশে রয়েছে, এমন ভাবে রয়েছে যে আমরা তার উপস্থিতি টের পাই না, কিন্তু আছে। কিভাবে আছে? সংগোপনে, মনে হচ্ছে যে সিক্রেট ভাবে মানে 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 রয়েছে। তাহলে লতিফের একটি অর্থ হচ্ছে ওহুয়া আন্না ইলমিহি দাক্কা ওয়া লুতফি হাত্তা আদরিকা সারাইরু ওয়া দামাইরু ওয়াল
খাফিয়াত, যে সমস্ত গোপনীয় জিনিসগুলোকে বোধ শক্তি দিয়ে, মানে যেটা কি ধরার উপক্রম করা যায় না, মানে এমন ভাবে গোপন রয়েছে যেগুলো আমাদের সেন্স গুলো কাজ করে না, অথচ সেগুলি হচ্ছে অত্যন্ত হালকাভাবে মজুদ রয়েছে। এর ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলি দাক্কা, মানে হচ্ছে একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র, এর সমস্ত জ্ঞান যিনি জানেন। এখানে স্কলাররা বলেছেন ইলমিহি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এই কারণে আমরা বলতে চাই যে আল লতিফ হচ্ছে ক্ষুদ্র সূক্ষ্মভাবে যিনি জানেন। ওয়া হুয়া ইন আন্না ইলমিহি দাক্কা ওয়া লুতফি, যে একেবারে সমস্ত কিছুকে যিনি জানেন, সবার অগোচরে জানেন। উনি যে জানেন সেটা আবার কেউ জানে না, অগোচরে জেনে যাচ্ছেন। এই হচ্ছে একটি অর্থ। আরেকটি অর্থ হচ্ছে আল্লাযী ইউসিলু ইলা ইবাদিহি ওয়া আউলিয়াইহি মাসালিহিহুম বিলুতফিহি ওয়া ইহসানিহি মিন তারিকি লা ইয়াশউরুনা বিহা, যে আল্লাহ তার বান্দা এবং তার বন্ধুদের প্রতি যে উপকার করে থাকেন, তিনি যে মানে উপকার বয়ে নিয়ে আসেন, উপকারিতা নিয়ে আসেন, এটি হচ্ছে সঙ্গোপনে, কোমল ভাবে, এমন ভাবে যে তার উপস্থিতি কেউ টের পায় না। আবার অন্যদিকে তিনি পরিমাণ মাপক একদম এক্সেলেন্ট ভাবে, মানে তিনি উপকারটা নিয়ে আসেন। ইহসানিহি মিন তারিকি, এমন একটি উপায়ে লা ইউশইরান্না বিহা, সেটা আমাদের যে ইন্দ্রিয়গুলো রয়েছে, আমরা আগে বলেছি যে বোধ শক্তি দিয়ে, সেন্স দিয়ে সেটা আমরা টের পাই না। তাহলে কোনো কিছুর আউটসাইড, বাইরের জিনিসটা, সমস্ত কিছু, কোনো জিনিসের, কোনো বিষয়ের বাহ্যিক দিকটা, বাইরের দিকটা পরিপূর্ণভাবে মানে সবকিছু জানা হচ্ছে আল খাবির। আর কোনো বিষয় অথবা বস্তুর ভিতরের জিনিসটা, একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসটা হচ্ছে আল লতিফ। তাহলে এই দুটো, তাহলে যখন আল খাবিরের সাথে আল লতিফ আসে তখন তার অর্থটা ভিন্ন হয়ে যায়। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তিনি নিজেকে তার নির্ধারিত নামে তিনি বর্ণনা করেন, তখন তার অর্থ দাঁড়ায় ভিন্ন। সেক্ষেত্রে আমরা দুটো আয়াতে কারিমার কথা বলবো। একটি আয়াত হচ্ছে মানে আল্লাহু লতিফুন বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া হুয়াল কাবিয়্যুল আযীজ। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে মানে তিনি লতিফ, বান্দার প্রতি লতিফ। আল্লাহু লতিফুন, দেখুন এখানে কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন যে এই যে তিনি রিজিক দেন এবং রিজিকের জন্য যে মানে তিনি যে ব্যবস্থা করে দেন, এটা মানুষ কল্পনাই করতে পারে না। এবং সেই রিজিকটা দেওয়ার সামর্থ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে, পরিপূর্ণ সামর্থ্য। ওয়া হুয়াল কাবিয়্যু, তিনি প্রচন্ড শক্তিশালী। আল আজিজ, দুর্দণ্ড প্রতাপশালী একজন আল্লাহ। আল আজিজ, তার মান মর্যাদা আভিজাত্য হচ্ছে সবচেয়ে বেশি। আর তিনি হচ্ছেন আল কাবিয়ুন, তিনি হচ্ছেন সবচেয়ে শক্তিশালী, পরম শক্তিশালী। তিনি কি করেন? যাকে খুশি তাকে পরিমিত রিজিক দান করেন। ওই যে রিজিকটা পরিমিত ভাবে দিচ্ছেন, তিনি যে প্রয়োজনটা মিটিয়ে দিচ্ছেন, সেটি কিভাবে দিচ্ছেন? একেবারে সুপার সেন্সিটিভ, মানে হচ্ছে যার যতটুকু চাহিদা ঠিক তাকে ততটুকুই দিচ্ছেন এবং তাতে তার উপকার হচ্ছে। এই যে উপকার হচ্ছে, এটি হচ্ছে আল লতিফ। হুয়াল বিররু বিল ইবাদি, বান্দার উপরে যিনি মানে মানে খুব অনুগ্রহ করেন। আল্লাযী ইউলতিফু বিহিম বিহাইসু লা ইয়ালামুন, যে
মানে মানুষ জানে না যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে দিচ্ছেন। প্রিয় শ্রোতা, আমাদের সমাজে একটি কথা আছে, সেটি হচ্ছে কি, ওই যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমরা সাধারণত বিপদ হলে এই কথাগুলো বলি, এর কিন্তু কোনো দলিল পাওয়া যায় না। এই ধরনের কথা কোথা থেকে এসেছে আমার জানা নাই। এই কথাগুলো প্লিজ বলবেন না, এগুলো মুখ থেকে সরিয়ে ফেলুন। এগুলি হচ্ছে তথাকথিত বাংলাদেশি কৃষ্টি কালচার, যার কোনো দলিল নাই। বরঞ্চ এটি যদি অন্য সেন্সে দেখা যায় তাহলে এটি ভুল হয়ে যেতে পারে। এর কারণ হচ্ছে সবকিছু, যা কিছু, মানে সবকিছু যদি ভালো হয়ে যায় তাহলে খারাপটা তাহলে আসছে কোথা থেকে, এই প্রশ্নটা চলে আসে। সেটি হচ্ছে আগেকার দিনের একটি ফিরকা ছিল যারা মনে করত যে সমস্ত ভালো উত্তম জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে হয়, আর খারাপ জিনিসগুলো হয় হচ্ছে শয়তান থেকে। তাহলে শয়তান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি প্রতিপক্ষ। এই কারণে ওইভাবে কথাটা বলা সঠিক না। এটা এইভাবে বললে আল্লাহর প্রশংসা করা হচ্ছে না, গুণাবলী প্রকাশ পাচ্ছে না। এগুলো বাদ দিবেন, এগুলো বলবেন না। এটা আমাদের মহামারী আকার ধারণ করেছে। আমাদের অনেক ভাই এবং বোন এত তাওহীদের ক্লাস করেও এই মুখের ভিতরে এটাই আছে, এই আল্লাহ যা করে ভালোর জন্য করে। আল্লাহ যা করে কিসের জন্য করে সেগুলো কি আমাকে তিনি বলেছেন? এটি জানতে গেলে আল্লাহ কিসের জন্য করেছেন সেটি জানতে গেলে আমাদেরকে ওহীর সাহায্য নিতে হবে, ওহীর মাধ্যমে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে কোনো আয়াত নাজিল করেন নাই যে যা করেন সমস্ত কিছু ভালো। বলা হয়েছে অমিন নিআমাতি ফামিনাল্লাহ, যে ফাদল, অনুগ্রহ, নিআমা যেগুলো আমাদের উপকার করে সে সবকিছু আল্লাহ থেকে। এই আর যেগুলি খারাপ সেগুলো আমাদের মাধ্যমে সম্পাদিত হয়, কিন্তু এগুলোর সৃষ্টি আল্লাহরই সৃষ্টি। মিন শাররি মা খালাক, মিন শাররি মা খালাক, এই যে শার মানে খারাপ, মা খালাক এখানে কে সৃষ্টি করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটি একটি জটিল পরিক্রমা, কিন্তু আমি যেটা বলতে চাই যে এই কথা বলবেন না। বরঞ্চ যখন আমাদের বিপদ হয়, বিপদ থেকে কিছুদিন পরে আবার উদ্ধার হয়, আবার আমাদের ভালো কিছু হয়, আবার বিপদ হয়, আবার ভালো হয়, তারপরে আমরা কিছুদিন পরে কিছু নিয়ামত পেয়ে যাই, তারপরে মানে দুরবস্থা কেটে যায়, ক্রমান্বয়ে আমরা অতীতকে ভুলে যাই। তারপরে অনেক দিন পর মানে পোলাও কোরমা খেয়ে ঢেকুর তুলে মনে হয়, ও আল্লাহ তো আমাকে ব্লেস করেছে, আল্লাহ তো আমাকে অনেক কিছু দিয়েছে, এই কারণেই তো আজকে আমি এমন হয়েছি, এখানে আসতে পেরেছি। এটি হচ্ছে আল লতিফ, এটি হচ্ছে লুৎফ, আল্লাহর লুৎফ। এটা আমাদের সমাজে নাই। এটাকে আপনারা বলবেন কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লুৎফ, লুৎফের মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লুৎফের মাধ্যমে সমস্ত বান্দারা উপকৃত হচ্ছে কিন্তু টের পাচ্ছে না। আল্লাযী ইউলতিফু বিহিম মিন হাইসু লা ইয়ালামুন, তারা সেটা জানতে পারছে না। ইউসাব্বিব লাহুম মিন মাসালিহুম মিন হাইসু লা ইয়াহতাসাবুন, তারা ধারণা করতে পারছে না, অথচ অজানা জায়গা থেকে, অচেনা অজানা অসময়ে কোন জায়গার কিভাবে যে উপকার চলে আসছে তার জীবনে, দুনিয়ার জীবনে, সেটি ধারণাই করতে পারছে না। এই যে ধারণা করতে পারছে না, এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লুৎফ। এটা হচ্ছে লুৎফ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহকে সত্যিকার অর্থে তাকওয়া অবলম্বন করলে আল্লাহর প্রতি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তাগুলো খুলে দিবেন। ভয় করলে, তাকওয়া অর্জন করলে, ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে এমন ভাবে রিজিক দিবেন যে সে কখনো যেটা চিন্তাও করে নাই, এমন ভাবে তাকে মানে রিজিকটা দিয়ে দিবেন। তো এই যে রিজিকটা দিয়ে দিচ্ছেন, এটা একটি ধারাবাহিকভাবে আমাদেরকে একটু শিখতে হবে। তাহলে লুৎফ একটি হচ্ছে যে পরিমিত দিচ্ছেন এবং প্রয়োজন অনুযায়ী দিচ্ছেন।
পানি যদি বেশি খেয়ে ফেলে তাহলে পানি অতিরিক্ত হওয়াতে পানিতে সলিল সমাধি, পানি খেয়েই মৃত্যুবরণ করতে হয়। অতিরিক্ত বাতাস যদি আমাদের শরীরে প্রবেশ করে তাহলে আমরা মারা যাব। অতিরিক্ত কোনো কিছুই, যে পরিমাণ বাতাস ফুসফুসে যাওয়ার কথা, যে পরিমাণ ঘুম, যে পরিমাণ খাদ্য, যে পরিমাণ জেগে থাকা, যে পরিমাণ স্বাস্থ্য, যে পরিমাণ শরীরের ওজন, যে পরিমাণ হার্টবিট, সমস্ত কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিমিতভাবে রিজিক হিসাবে দিচ্ছেন। এই কারণে আল্লাহু লাতীফুন বিইবাদিহি, আল্লাহ বান্দার প্রতি লাতীফ, এবং তিনি সমস্ত কিছু রিজিককে এমন ভাবে বন্টন করে দেন, যাকে খুশি তাকে দিচ্ছেন। হ্যাঁ, এবং দিয়েছেন তার অবাধ্যতা, এটি হচ্ছে আল্লাহর একটি বিশাল ক্ষমতা তিনি যে করছেন। তাহলে এটি হচ্ছে একটি বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার প্রতি স্নেহশীল। এই অর্থে আসলে ঠিক বুঝায় না। অনুবাদ এর ভিতরে অনেক সমস্যা রয়েছে প্রিয় শ্রোতা, আবারও বলছি, এটি এই শব্দ দিয়ে স্নেহশীল আর সূক্ষ্মদর্শী এইটা দিয়ে বোঝানো যাবে না, সামগ্রিকভাবে বুঝতে হবে। এই নামটা এত ব্যাপক যে এটা বোঝা মানে আপনার পরিশ্রম করতে হবে বুঝতে গেলে। ঘরে বসে খালি এই অনুবাদ পড়লে বুঝতে পারবেন না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বান্দাকে মানে লালন পালন করেন, যে আমরা এমনি কিভাবে দেখি যে ঘরের ভেতরে যেমন বাবা, আপনি যদি একটি পিতার কথা ধরেন, আমরা যখন ছোট ছিলাম, যে বাবাকে দেখা যায় না, তিনি কামাই রোজগার করেন, অফিস আদালতে কাজ করেন, কখন বাসায় আসেন, কখন চলে যান, এই যে অগোচরে থাকে, কিন্তু তিনি কিন্তু সন্তানের উপকার করছে, সন্তানকে ভালোবাসছে, সন্তানের জন্য খাবার নিয়ে আসছে, জামা কাপড় নিয়ে আসছে, কিন্তু সন্তান তার দেখা পাচ্ছে না। এই যে তার অগোচরে কাজটা হচ্ছে, এই যে অগোচরে কাজটা হওয়াটাই হচ্ছে লুৎফ। মানে সন্তান পেয়ে যাচ্ছে ভালোবাসা, সন্তান পেয়ে যাচ্ছে টাকা পয়সা, আশ্রয়, বিনোদন, জীবন যাপনের জন্য যা প্রয়োজন সমস্ত কিছু কিন্তু পিতা দিচ্ছে, কিন্তু সন্তান পিতাকে দেখতে পারছে না যে সে কিভাবে তাকে লালন করছে। আমরা যে আমাদের বাচ্চাগুলোকে লালন করছি, আমাদের বাচ্চারা সেটা টের পাচ্ছে না, বুঝতে পারছে না যে মা কিভাবে লালন করে বাচ্চাগুলোকে বড় করে তুলছে, বুঝতে পারছে না। এই যে বিভিন্নভাবে সে উপকার নিয়ে আসছে কিন্তু টের পাচ্ছে না, এটাই হচ্ছে লুৎফ। আরবি ভাষায় এটাকে লুৎফ বলা হয়। এই প্রসঙ্গে একটি আয়াতে কারিমা আমাদেরকে জানতে হবে যে ইউসুফ আলাইহিস সালাম যখন তিনি জন্ম নিলেন ইয়াকুব আলাইহিস সালামের বড় একটি পরিবারে, তখন কি দেখা গেল যে ইউসুফের অন্যান্য ভাইরা হিংসা করা শুরু করলো, তাকে ষড়যন্ত্র করে একটি নির্জন মরুভূমিতে, প্রথমে তো মেরে ফেলার কথা ছিল, এতেও এক ভাই বলল যে মারবে না, তাকে কুয়ায় ফেলে দাও। তারপরে কুয়ার ভিতর পরিত্যক্ত কুয়া, তার ভেতরে ফেলে দিল। আপনি চিন্তা করুন, আমরা যখন বড় হয়েছি, আমাদের ভাই বোনরা কেউ যদি আমাদেরকে এরকম করে মেরে ফেলার চক্রান্ত করতো, আজকাল অনেকেই করছে দেখা যাচ্ছে, কিন্তু যদি করতো, আপনার নিজের কথাই চিন্তা করুন যে আপনার তিন বোন 4 ভাই, এখন 4 ভাই আর 2 বোন মিলে ষড়যন্ত্র করলো যে ওকে মেরে ফেলতে হবে, তো আপনার অবস্থাটা হবে কি? এবং মারতে গিয়ে তারা প্রথমেই আপনাকে মারলো না, কুয়ায় ফেলে দিল, এমন ভাবে ফেলে দিল, এবং কুয়ার ভিতরে এখন নির্জন জায়গা, কে আপনাকে তুলবে, প্রচন্ড বিপদ, জীবন চলে যায়, কি অবস্থা ইউসুফ আলাইহিস সালামের। সেখান থেকে উদ্ধার পেয়ে তাকে দাস হিসাবে একজন ব্যবসায়ী কিনে নিল, তারপর তাকে রাখা হলো রাজপ্রাসাদে, সেখানে মানে অনিষ্টকারিণী মেয়েদের কুচক্রে পড়ে গেল, যারা ইউসুফ আলাইহিস সালামের সাথে মানে অবৈধ প্রেম ভালোবাসার আহ্বান করেছিল। ওই যে আজিজ, ইমরাত আজিজের স্ত্রী। তো আমরা সেই কাহিনীগুলো জানি
যে এটা কত বড় একটি সমস্যা। তারপরে তাকে জেল হাজতে রাখা হলো, জেল থেকে বের হয়ে যাওয়াটা তার জন্য কঠিন ছিল। তারপরে জেলের ভিতরে দুঃসহ কষ্ট, খাবারের কষ্ট, আরামায়েশের কষ্ট, তারপরে তার বাবা নাই, ভাই নাই, তারপরে সবাইকে সে মিস করছে, তারপরে অসহায়, তার কোনো চাকরি নাই, বিদেশ বিবই এসে বড় হচ্ছে। তারপর এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার নির্দোষ প্রমাণ করে দিলেন, তার দোষ মুক্ত হলো। তারপরে তিনি মিশরের অর্থমন্ত্রী হলেন, প্রধানমন্ত্রী হলেন, তারপরে তিনি সিংহাসনের অধিকারী হলেন। তারপর শুধু তাই নয়, তিনি তার পিতা মাতাকে নিয়ে আসলেন এবং তাদেরকে তিনি পুনর্মিলনী, পারিবারিক পুনর্মিলনী, যেটা কল্পনাই করা যায় না। এত বিপদ একদিকে, আর আরেক দিকে দেখুন কত চূড়ান্ত সফলতা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আত্মীয়, পিতামাতা, ভাই এবং দেরকে যখন ফিরিয়ে দিলেন, সে কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুরআনুল কারীমে, ওয়ারাফা আবাওয়াইহি আলা আরশিহি, যে আরশের উপর, আরশ হচ্ছে সিংহাসন। আমরা আগে বলেছি আল্লাহর আরশ আর বান্দার আরশ, দুটো আরশ একই অর্থ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ হচ্ছে মাখলুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা সৃষ্টি করেছেন। এটি হচ্ছে সমস্ত সৃষ্টির ভিতরে সবচেয়ে বড়, 7 হেভেন থেকেও বড়, এত বড় এবং পৃথিবী থেকে বড়। এর কত বড় আমরা তা কল্পনা করতে পারছি না। এই আরশ আর ইউসুফ আলাইহিস সালামের আরশ হচ্ছে লোক বসার জন্য একটি ছোট একটি সিংহাসন। ওয়ারাফা আবাইহি আলাল আরশি, যখন পিতা মাতাকে ইউসুফ আলাইহিস সালাম সিংহাসনে বসালেন, ওয়া খাররু লাহু সুজ্জাদান, তারা সবাই কৃতজ্ঞতায় সিজদায় লুটিয়ে পড়ল এবং সে তখন বলল, ক্বালু ইয়া আবাতি হাযা তা'বিলু রুইয়া মিন ক্বাবলু, এই হচ্ছে আমার হে আমার পিতা, এই হচ্ছে আমার যে স্বপ্ন যেটা দেখেছিলাম তার ব্যাখ্যা। কারণ কি, কাদ জাআলাহা রাব্বি হাক্কা, আমার রব এই স্বপ্নটাকে বাস্তবায়ন করে দিয়েছে। এই যে ভাইগুলো, 11টা ভাই এসেছে, তারপর পিতা মাতা এসেছে, এইভাবে ওয়াকাদ আহসানা বি ইযা আখরাজানি মিনাল সিজনি, এখানে ইউসুফ আলাইহিস সালাম বলে দিচ্ছেন যে তার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর করে তাকে বিপদ থেকে, জেলখানা থেকে বের করে নিয়ে এসেছেন। ওয়াকাদ আহসানা বি ইযা আখরাজানি মিনাস সিজনি, তিনি এটা বলেন নাই আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটা ইউসুফ আলাইহিস সালাম বলেন নাই। এটাই শিখতে হবে, কোরআন থেকে তাওহীদ শিখতে হবে এবং আমাদের আকীদাকে শুদ্ধ করতে হবে। ওই যে বাপ দাদা শিখিয়েছে, ওই যে আপনি আমাকে কল করেছেন, আপনি অনেকদিন বাঁচবেন, এই ধরনের আবর্জনা কথা, এগুলো কত জঘন্য। এই ধরনের লৌকিক কথাগুলো বাংলাদেশে যেগুলো এসেছে, বিসমিল্লাহ গলদ, আস্তাগফিরুল্লাহ আযীম, আল্লাহর নামে নাকি গলদ, আস্তাগফিরুল্লাহ। তারপরে কি, আপনি কল করেছেন, ফোন করেছেন, আপনি অনেকদিন বাঁচবেন। উনি বাঁচবেন না মরবেন, কতদিন বাঁচবেন আপনি জানলেন কিভাবে? এই লৌকিক কথা। তারপরে আল্লাহ যা করে ভালোর জন্য করে, কোথা থেকে পেয়েছেন এগুলো? এগুলো অত্যন্ত জঘন্য কথাবার্তা, এগুলোকে পরিহার করা উচিত। এই কারণেই আপনাকে শিখতে হবে যে বিষয়টি ছিল লুৎফ। আল্লাহ হচ্ছেন লুৎফ, তিনি লুৎফ করেছেন, লুৎফ করে এনেছেন, সেটাই বর্ণনা করছে ইউসুফ আলাইহিস সালাম। ওয়াকাদ আহসানা বি, আল্লাহ আমার প্রতি কত ইহসান করেছেন, কত কোমল হয়েছেন, দয়া করেছেন। তিনি আমাকে কি করেছেন? অনুগ্রহ করেছেন। আখরাজানি মিনাস সিজনি, তিনি জেলখানা থেকে বের করে নিয়ে এসেছেন। ওয়াজা বিকুম মিনাল বাদুই, বাদুই মিন বাদি আন নাজগা আশ-শাইতানু বাইনি ওয়া বাইনা ইখওয়াতি,
যে আমি এবং আমার ভাইদের ভিতরে শয়তানের যে সম্পর্ক নষ্ট করে ফেলেছিল, যে ভাইরা শত্রুতামি করেছিল, যে মেরে ফেলবে, এই যে পরস্পরের ভিতরে শত্রুতামি যেটা হয় সেটা শয়তানের মাধ্যমে হয়, এটাই তিনি বলছেন। কারাগার থেকে মুক্ত হওয়া শয়তানের মাধ্যমে নিজেদের ভাইদের ভিতরে সম্পর্ক নষ্ট করা, এগুলো থেকে বের করে নিয়ে এসেছেন। তারপরে ইখওয়াতি ইন্না রাব্বি লতীফুন লিমান ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন লতীফ, তিনি যদি লুৎফ করেন তাহলে তিনি আপনাকে এমন ভাবে সমস্ত বিপদ আপদ থেকে বের করে নিয়ে আসতে পারেন। তিনি যাকে খুশি, যাকে ইচ্ছা তাকেই তিনি এভাবে বের করে নিয়ে আসেন। ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম, তিনি সবকিছু জানেন আর সবকিছু জ্ঞানী। এখানে বলা হচ্ছে তিনি কত স্নেহশীল, এই অনুবাদ সঠিক নয়, এটির আসলে কোনো অনুবাদ নাই, এই শব্দটা অনুবাদ নাই, সেটা বুঝতে হবে। ইন্না ইন্না রব্বি লতীফুন লিমান ইয়াশা, আমার রব আমার প্রতি ছিল লতীফ, লুৎফ করেছে। লতীফুন মানে আমার বিপদ আপদে তিনি সবসময় আমাকে সাহায্য করেছেন, সাহস দিয়েছেন, বিপদ দূর করে দিয়েছেন, ছোটখাটো মানে চাহিদাগুলোকে পূরণ করেছেন, অথচ আমি টের পাই নাই। এটি হচ্ছে মূল বিষয়। মানে এমন ভাবে, এটা উত্তর আমেরিকায় আমরা যারা থাকি, আমাদের প্রথমে আমাদের কি বিষয় দাঁড়ায়? আমাদের প্রথমে যেটা দাঁড়ায় যে আমরা যে আমেরিকায় যখন আসি, কানাডায় যখন আসি, আমাদের প্রচুর বিপদ, দু একজন ছাড়া সবারই প্রচুর বিপদ। চাকরি নাই, মানে অড জব, গ্রোসারি স্টোরে কাজ করতে হচ্ছে, মানে মানে গাড়ি নাই, বাসা নাই, সাবলেট থাকতে হচ্ছে, টাকা পয়সা টাকা মানে চোখের পানি চলে আসে, মানে মানে পরিশ্রমের কোনো বিশ্রাম নাই, সপ্তাহে 7 দিন কাজ। তো এইভাবে কি সবাই আমরা থাকি সারা জীবন? থাকি না। তো এগুলো হচ্ছে লুৎফ, মানে এই যে জীবনের চড়াই উতরাই, মানুষের জীবনের যে উত্থান পতন, মানুষের জীবনের যে সামগ্রিক চাহিদা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সিস্টেম, যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিভিন্ন ধরনের বিপদ, বালা, মুসিবা এগুলো দিয়ে সেগুলোকে উদ্ধার করে করে এমন ভাবে তাকে নিয়ে এসে পরিপূর্ণতা দান করেন, এমন ভাবে তিনি একেবারে পরম মায়া মমতায় স্নেহে, বলা যেতে পারে ওই যে আমাদের ছোট গায়ে লতা পাতায় স্নেহ মায়া মমতায় ঘিরে আছে, এইভাবে কবিতা আমরা পড়েছি ছোটবেলায়। তো ওরকম করে এমন ভাবে তিনি লালন পালন করলেন যে আমরা বুঝতেই পারলাম না যে কিভাবে কষ্টগুলো দূর হলো, আর কে আমাদেরকে সেভাবে অগোচরে থেকে আমরা টের পেলাম না যে কে আমার উপকারটা করে দিল। এই কারণেই স্কলাররা বলেন যে লুৎফ হচ্ছে এমন একটি, যে আল্লাহর রহমত কিভাবে আসে সেটা সে বুঝতে পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তাকে ব্লেস করছে সেটা সে আন্ডারস্ট্যান্ড করতে পারে না। সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে নিজে বর্ণনা করেছেন সূরা ইউসুফে, ইন্না রাব্বি লতীফুন লিমান ইয়াশা। সুতরাং এটি শুধু সেই গতানুগতিক ওই স্নেহশীল নয়, বুঝতে পেরেছেন আশা করি। আবারও বলছি প্রিয় শ্রোতা, আল লতীফ এমন একটি নাম, এটি ব্যাখ্যা সহকারে আমাদেরকে বুঝতেই হবে, না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমাদের ভুল ধারণা থেকে যাবে যে তিনি হয়তো শুধু স্নেহ করেন। শুধু স্নেহ করেন না, এমন ভাবে স্নেহ করেন আমরা যেন বিব্রত না হই, আমরা যার উপস্থিতিকে টের পাচ্ছি না, এমন ভাবে তিনি আমাদের উপকার করে চলছেন যে আমরা সেটা বুঝতে পারছি না। এটাই হচ্ছে আল লতীফের মানে মানে নিগূঢ় রহস্য। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তিনি এইভাবে আমাদেরকে বড় করছেন, তো এখানে আমরা এখন দেখব যে এর অর্থে কি কি জিনিস চলে আসে।
একটি হচ্ছে যেটা আমরা বললাম ওয়ালিহাযা কিসসাতু ইউসুফ হাইসু কাদ্দারাল্লাহু আমরান কাসীরাতান, যে ইউসুফ আলাইহিস সালামের জন্য আসলে ওই যে কাদ্দারাল্লাহু মা শা ফাআলা এইভাবে বলা উচিত যে আল্লাহ কোনো বিপদ হলে আমাদের মুখ দিয়ে বের হয় না, কিন্তু এটা শিখতে হবে মুখ দিয়ে কি বের হয় সেটা দিয়ে তো দুচোখে যাওয়ার ব্যবস্থা হয়েছে। বাংলাদেশি কালচার সংস্কৃতিকে আঁকড়ে ধরে এই বাবা মার শেখানো কথা, বাবা মাই যদি ঠিক না করে বাচ্চারা শিখবে কিভাবে? তো বিপদ হলে, কোনো দুর্ঘটনা হলে কি বলতে হবে? কাদ্দারাল্লাহু মা শা ফাআলা, যে আল্লাহ তাকদীরে যেটা রেখেছেন সেটাকে খণ্ডানোর কারোর ক্ষমতা নাই, তাকদীরে যেটা রেখেছেন সেটা তো হবেই, এভাবে কথা বলতে হয়। ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রে তাকদীরে যেগুলো ছিল আমরান কাসীরাতান, তারপরে এগুলো খারিজিয়াতি আদাত, এবং মানে মানে সমস্ত কি গনে শেষ করা যাবে না, যে প্রচুর ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মানে মানে খারাপ থেকে মানে পানিশমেন্ট থেকে মানে বের করে নিয়ে এসেছেন। এই কারণে ইউসুফ আলাইহিস সালাম তিনি আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে বলছেন ইন্না রাব্বি লাতীফুন লিমান ইয়াশা। তাহলে এর অর্থ দাঁড়ায় ইন্না হাযিহি আশিয়া আল্লাতী হুসিলাত লাতীফুন লাতীফাহু আল্লাহু লাহু ফা'তারিফ বিহাযি নি'মাতি ওয়া লুতফুল্লাহি বিইবাদিহি ওয়া লাহু বাবুন ওয়াসিআ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে উপকারিতা বান্দার উপরে, যে তিনি যে উপকারিতা নিয়ামা এগুলোকে তিনি আমাদেরকে দিচ্ছেন, এটা দিয়ে আল্লাহ তার পরিচয় তুলে ধরছেন। আল্লাহ কিভাবে উপকার করেন, মানে উপকারের মাধ্যমে চারিদিকে আমাদেরকে মানে জিনিসটা ঘেরাও করে রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লুৎফের মাধ্যমে আমরা উপকারিতা পেয়ে যাচ্ছি, তার ফাদল আমরা পেয়ে যাচ্ছি। তাহলে সবচেয়ে বড় উপকারিতা আল্লাহর কোনটি? পোলাও কুরমা খাওয়া নয়, কিন্তু সবচেয়ে বড় উপকারিতা কি? আমরা যে মুসলমানের ঘরে, আজ যারা শুনছেন, আমরা যে মুসলমানের ঘরে জন্ম হয়েছি, এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরম এবং চরম লুৎফ। ফায়ুখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর মিনাজ যুলুমাতিল জাহল ওয়াল কুফর বিদআ ওয়াল মাআসি ইলান নূরুল ইলম ঈমান ওয়া তাআতা। এই যে আমরা তাওহীদের লেকচার শুনছি, আল্লাহর নামগুলো শুনছি, এতে আপনার কি হচ্ছে? আপনার অজ্ঞতা দূর হচ্ছে, জাহালা কুফরি থেকে আপনি মুক্তি পাচ্ছেন, আপনি অন্ধকার মনোজগৎ থেকে আলোর দিকে আসছেন। তাহলে এটি হচ্ছে বড় লুৎফ। আজকে লুৎফের কারণেই আমরা এই লেকচারটা শুনতে পাচ্ছি। এই লুৎফের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সামর্থ্য দিয়েছেন এই অন্ধকার থেকে আলোর দিকে চলে আসা। এই লুৎফের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমগুলোকে আমরা মানতে পারছি, কেননা আমাদের অন্তর খারাপ কাজে চলে যায় কিন্তু ভালো কাজে আসতে চায় না। এই যে আসতে চায় না, সে আসা যে সম্ভাবনাটা তিনি করে দিচ্ছেন, যিনি হচ্ছেন লুৎফ। যেমন ইউসুফ আলাইহিস সালাম যখন মেয়েরা চক্রান্ত করলো মানে অনিষ্ট করার জন্য, কেন ইউসুফ আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত হ্যান্ডসাম, অত্যন্ত সুদর্শন সুপুরুষ, এমন সৌন্দর্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন হাদিসের, যে তাকে সমস্ত সৌন্দর্যের অর্ধেক দান করা হয়েছিল। সুতরাং মেয়েরা মানে শহরের মেয়েরা, অভিজাত পরিবারের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে মানে আশ্চর্য হয়ে ছুরি দিয়ে তাদের হাত কেটে ফেলেছিল। সেই ঘটনা কোরআনুল কারীমেই আল্লাহ বর্ণনা করেছেন। সেই মেয়েদের চক্রান্তে ইউসুফ আলাইহিস সালামের মন মানে অন্যদিকে চলে যাচ্ছিল প্রায়। এই যে চলে যাচ্ছিল, সেখান থেকে কিভাবে উদ্ধার পেল? এই যে আল্লাহ হচ্ছেন লুৎফ। এই কারণেই ইউসুফ আলাইহিস সালাম বলছেন ইন্না রাব্বি লাতীফুন লিমান ইয়াশা। আমরা যে গুনাহ থেকে বেঁচে যাচ্ছি, আমরা যে অশ্লীলতা বেহায়াপনা থেকে বেঁচে যাচ্ছি প্রতিনিয়ত, সেটি হচ্ছে আল্লাহ লুৎফ করছেন আমার কাছে। ওয়া মিন লুৎফিহি বিহিম আন্নাহু
ইয়াকিহিম তাআতি আনফুসাহুম আল আম্মারাতুস সু আল্লাতী হাযি তাবআহা, যে এই যে অন্তর সেটি খারাপ কাজে চলে যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে রাখেন। আল্লাহর অনুগ্রহের মাধ্যমে আমরা খারাপগুলোতে পড়ে যাই না। সুবহানাল্লাহ, এটি কত বড় উপকারিতা। ওমিন লুতফিহি বিইবাদিহি আন্না ইউকাদ্দিরু আরযাকাহুম ইয়াহসিবু ইলমিহি বিমাসালিহাতিহুম, যে তার উপকারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে রিজিক দেন বান্দার পরিমাণ মতো, সেটা আমরা আলোচনা করেছি। তারপর এই চারটি জিনিস স্কলাররা বলে থাকেন যে এই যে রিজিকটা কিভাবে তিনি দিচ্ছেন। ওয়ামিন লুতফিহি বিইবাদিহি আন্না ইয়াকাদ্দিরুল্লাহু আন ইয়াতারাব্বি ফি ওয়ালায়াতি আহলিল সালাহি ওয়াল ইলমিহি ওয়াল ঈমান, মানুষের সংশোধন করে দিচ্ছেন, মানুষের জ্ঞান বাড়িয়ে দিচ্ছেন, ঈমান বাড়িয়ে দিচ্ছেন, ঈমানের সৃষ্টি করছেন। এটি হচ্ছে এক ধরনের রিজক, এক ধরনের লুৎফ। আরেকটি লুৎফ হচ্ছে ওয়ামিন লুৎফিল্লাহি বিইবাদিহি আন ইয়াজআল রিজকান হালালান ফি রা, যে সমস্ত হালাল রিজিক গুলো যে আল্লাহ আমাদেরকে দিয়ে দিচ্ছেন। আগে অন্য একটি মদের দোকানে কাজ করতেন অথবা শুকরের মাংস যেখানে বিক্রি করে এমন একটা রেস্টুরেন্টে কাজ করতেন, তখন আপনি কষ্ট পেতেন যে এই রোজগারটা তো হালাল হচ্ছে না, আমার জন্য সমস্যা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুদিন পর সেখান থেকে উদ্ধার করে আপনাকে একটি ভালো চাকরির ব্যবস্থা করেছেন। সেটি হচ্ছে লুৎফ। আপনি চলে আসছেন রিজকান হালালান তাইয়িবান, এখানে চলে আসছেন। এই যে চলে আসছেন, আল্লাহ আপনাকে তৌফিক দিচ্ছেন, সুযোগ করে দিচ্ছেন, এটি হচ্ছে লুৎফুল্লাহি তাআলা। ওমিন লুৎফুল্লাহি বিইবাদিহি আন ইয়াকাইয়িদু লাহু ইখওয়ানান সালিহিন ওয়া রিফাকা মুত্তাকিন বিউয়ুনিনাহু আলা খাইর, যে অন্য মুত্তাকিরা আপনাকে যে সাহায্য করে, ভালোবাসে। এই যে আমরা একে অপরকে সাহায্য করি, তারপরে ঈমানের পথে, তাওহীদ শিখার পথে একে অপরকে সাহায্য করছি, এটি হচ্ছে আল্লাহর একটি লুৎফুল্লাহ বিইবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি লুৎফ করছেন। ওমিন লুৎফিল্লাহি বিইবাদিহি আন ইয়াবতালিহি বিবাদিল মাসাইব, আল্লাহ পরীক্ষা করেন তার বান্দাদেরকে, অনেক ধরনের পরীক্ষা করেন, এবং পরীক্ষার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরকে সঠিক করে দেন, ইসলাহ করে দেন, তার রাফিউদ দারাজাত, তার মর্যাদাকে বাড়িয়ে দেন, তাকে অনেক বড় সওয়াব দান করেন, সবর করার তৌফিক দান করেন, রাউহুর রিজা, এবং সে যখন সন্তুষ্ট থাকে রাহমা পেয়ে যায়। এই যে কাজগুলো সংগঠন হয় সেগুলিও হচ্ছে লুৎফুল্লাহি তাআলা। তাহলে লুৎফুল্লাহি তাআলা অনেক ব্যাপক একটি বিষয়, আশা করি আপনারা সেটা বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণেই যে যেই কতগুলো আয়াতে কারিমায় তিনি বলেছেন সেগুলো আমরা আমরা একটু আলোচনা করে আমরা চূড়ান্ত কথায় চলে যাব। যে প্রথমে হচ্ছে যে লুৎফুল্লাহি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে লাতীফ, এখানে তিনি বর্ণনা করেছেন যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তিনি যে মানে আসমান, আমরা যেটাকে হেভেন বলি, সেখান থেকে যে তিনি পানি বর্ষণ করেন, এই যে তিনি যে আমাদেরকে দিচ্ছেন, মানে উপর থেকে পানি বর্ষণ করছেন, তাতে আমাদের কি হচ্ছে, সবুজ হয়ে যাচ্ছে সমস্ত ভূমি, এবং তিনি সেটাকে নিয়ে আসছেন। আলাম তারা আন্নাল্লাহ আনজালা মিনাস সামাই মাআন ফাতুসবিহুল আরদা মুখদাররা ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, যে এই যে ছোট ছোট দানা বীজ, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে দুনিয়াতে শস্য শ্যামলায় সবুজ করে দিচ্ছেন, আসমান থেকে অর্থাৎ হেভেন থেকে পানি দিয়ে দিয়ে মানে পরিপূর্ণ করে দিচ্ছেন। এটা করছেন
এর কারণ হচ্ছে যে এই যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্র করে এর একটি উপকারিতা পৌঁছে দিচ্ছেন, শ্যামল করে দিচ্ছেন ভূমি। এটি হচ্ছে আল লতীফ, যে ছোট ছোট বীজ দানা থেকেও তিনি প্রাণ দান করছেন এবং সেখান থেকে মাখদাররা মানে কাদার মানে সবুজ শ্যামল হয়ে যাচ্ছে ভূমি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমান, এখানে লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে যখন তাওহীদ শিক্ষা দিচ্ছে তখন তিনি বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুনু ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লতীফুন খাবীরুন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে এমন একটা সত্তা, হে আমার ছেলে, ইন্নাহা ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, অর্থাৎ সরিষার দানা, এটি একটি এক্সপ্রেশন, মানে অ্যাটমিক কনফিগারেশন, মানে অণু পরমাণু সমপরিমাণ কিছু যদি থাকে, পাপ অথবা পুণ্য, এই অর্থে তাফসীরকারকরা বলেছেন এটি সরিষার দানা হচ্ছে একটা উদাহরণ, এটি একটি বাগধারা। হাব্বাতিন মিন খারদাল, আরবি সাহিত্যে এটি একটি বাগধারা, অর্থাৎ অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র, সেটা যদি সৎ কাজও হয় অথবা পাপও হয়, তাহলে ফাতাকুনু ফি সখরাতিন, ওই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণু সেটা যদি পাথরের ভেতরেও থাকে অথবা 7 হেভেন 7টি হেভেনের কোথাও থাকে অথবা পৃথিবীর কোথাও লুকিয়ে থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে উপস্থিত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে হাজির করে ফেলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ক্ষমতাবান যে তিনি সেটাকে হাজির করে মানে ফেলেন। তাহলে এই ক্ষমতাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে, এবং এই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসটাকে তিনি হাজির করেন এবং কোনো কিছুই তার কাছে লুকায়িত নয়। ইন্নাল্লাহা লতীফুন খাবীর, এখান থেকে এসেছে সূক্ষ্মদর্শী, সূক্ষ্ম জিনিসটা আল্লাহ জেনে যাচ্ছেন, আল্লাহ জ্ঞানের মাধ্যমে সমস্ত কিছুকে পরিবেষ্টন করে আছেন। আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লতীফুল খাবীর। এখন তিনি এই যে আমাদেরকে সৃষ্টি করেছেন, এই যে তিনি সৃষ্টির সবকিছু জানেন, এর ভেতরের বিষয়গুলিও জানেন, বাইরের বিষয়গুলিও জানেন, মাইক্রো ম্যাক্রো, ভেতর বাহির, জাহির বাতিন, ভিতরে এবং বাইরে যত কিছু আছে সমস্ত কিছু তার সৃষ্টির সবকিছুকে তিনি জ্ঞানের মাধ্যমে জানেন। এই আয়াতে এসেছে আলা ইয়ালামু, তিনি জানেন। এই কারণেই সূক্ষ্মদর্শী, এই কথাটা আমরা আগে বলেছি যে সূক্ষ্মদর্শী মানে সূক্ষ্ম জিনিসকে দেখে, কিন্তু সূক্ষ্ম জিনিসকে জানে, এর সরাসরি আয়াত হচ্ছে সূরা মুলক আয়াত নাম্বার 14, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়া লতীফুল খাবীর, যে সমস্ত সৃষ্টির সবকিছুকে যিনি জেনে থাকেন, সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিসটা তার জানার বাইরে চলে যায় না। ওয়াজকুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমাতি ইন্নাল্লাহা কানা লতীফান খাবীরান। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আহজাব আয়াত নাম্বার 34-এ তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঘর, সেই ঘরে তার পবিত্র স্ত্রী সমূহ আজওয়াজুন মুতাহহারা যারা রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন যে তোমরা স্মরণ করো অথবা তোমরা সেটা প্রচার করো, দুটো অর্থই হবে। ওয়াজকুরনা, স্মরণ করো অথবা প্রচার করো, মা ইউতলা ফি বুয়ুতিকুন্না, তোমাদের যে ঘর, কোন সে ঘর যে ঘরে কোরআন নাজিল হচ্ছে, যে ঘর থেকে হাদিস প্রচার হচ্ছে, যে ঘর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান প্রচার হচ্ছে, সেই ঘরের ভিতরে আল্লাহর আয়াত আসছে। ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহ, আল্লাহর কোরআনুল কারীম এসেছে। ওয়াল হিকমাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে প্রজ্ঞা,
তিনি যে হিকমা শিক্ষা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সেটার প্রচার হচ্ছে তোমাদের সেই ঘর থেকে। সেই ঘরই হচ্ছে প্রকৃত ঘর। সেই ঘরের যে দায়িত্ব সেটি হচ্ছে সেটাকে বোঝা এবং সেটাকে প্রচার করা। কারণ ইন্নাল্লাহা কানা লতীফান খাবীরান, তোমাদের অন্তরে যা আছে সবকিছু কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবর রাখেন, এবং সেটাকে কেননা তিনি যখন বলেন আলা ইয়ালামু মান খালাকা, এই আয়াতে আগের আয়াতে বলেছেন আসিররু কাউলাকুম আবিজহারু বিহ, যে তোমরা প্রকাশ্যে যে কথাই বলো না কেন অথবা গোপনে যে কথাই বলো না কেন, ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর। তারপরেই আল্লাহ বলছেন আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়া লাতীফুল খাবীর। তাহলে এখানে এটা পেয়ে যাচ্ছি যে তিনি জেনে যাচ্ছেন। আর আগের আয়াতে সূরা আল আহজাব, এই আয়াতের আগের আয়াতে আল্লাহ বলেছিলেন ইন্নাল্লাহা তাআলা ক্বাল ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসান আহলাল বাইত, হে নবীর পরিবারের স্ত্রীগণ, তোমাদের ভেতর থেকে আল্লাহ অপবিত্রতা দূর করতে চান। তাহলে নবীদের স্ত্রীদের অপবিত্রতাটা কোথায়? মানে হচ্ছে তাদের অন্তরে একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম, মানে যেটা একেবারে বোঝা যায় না, এরকম যদি কোনো খারাপ চিন্তা চেতনা থেকে থাকে যেটা কেউ বুঝতে পারে না অথচ অন্তরে আছে। অনেক সময় আমাদের ভিতরে এটা বোঝা যায় যে আমাদের অন্তরে মাঝে মাঝে মনে হয় যে আরে এই জিনিসটা তো আমার অন্তরে কাজ করছে, কেউ জানে না, আমি বুঝতে পারছি, কিন্তু জিনিসটা তো ভালো না, এই ধারণাটা তো খারাপ। সেরকম যে খারাপ ধারণা, খারাপ জিনিস যদি মনের ভেতরে থাকে, যেটা শয়তানের মাধ্যমে ওয়াসওয়াসার মাধ্যমে আসতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের কাছ থেকে অন্তর থেকে আল্লাহ সেটা বের করতে চান। লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এবং হে আজওয়াজে মুতাহহারা, তোমাদেরকে সম্পূর্ণরূপে আল্লাহ পবিত্র করতে চান। এটি কিন্তু শারীরিক পবিত্রতা নয়, এটি হচ্ছে অন্তরের পবিত্রতা। অন্তরের পবিত্রতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে চান। এরপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না ইন্নাল্লাহা কানা লতীফান খাবীরা। আল্লাহ হচ্ছেন লতীফ, তোমাদের অন্তরে এই যে সূক্ষ্মাতি সূক্ষ্ম অনুভূতিগুলো, মন্দ ভালো অনুভূতিগুলো সবকিছু তিনি জানেন, গোপন তার কাছে কিছুই নাই। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানে যখন তিনি সরিষার দানার উদাহরণ দিয়ে বলেছেন যে মানে আসমান সমূহ জমিনে যত ক্ষুদ্র পাপ পুণ্য যেটাই থাকুক না কেন সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনে যাচ্ছেন। এভাবেই তাওহীদ শিক্ষা দিচ্ছেন লোকমান আলাইহিস সালাম। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানে তার ক্ষমতা তিনি বর্ণনা করেছেন, যে যেমন আল আরদুল মুখতাররা, আল আরদুল মুখতাররা যেমন সবুজ শ্যামল হয়ে উঠে পৃথিবী, এবং কিভাবে উঠছে, যে আল্লাহ হচ্ছেন মেহেরবান। দুনিয়ার কোথায় কতটুকু পানি বৃষ্টি হবে, সেখান থেকে একটি চারা গাছ জন্মাবে, সেটা বড় হবে, সবুজ হয়ে যাবে ভূমি প্রান্তর, এবং এগুলো ছোট ছোট ভাবে তিনি গড়ে তুলছেন, কেননা সবকিছুর উপরে তিনি হচ্ছেন ক্ষমতাবান। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা যে জিনিসটা আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটি হচ্ছে যে মানে যে এই যে লতীফ, এটার আরেকটি ব্যাখ্যা সুফিরা দিয়ে থাকেন। এটা আপনাদেরকে একটু বুঝতে হবে, কেননা ভালো আপনাকে জানতে হবে, খারাপটাও জানতে হবে। তো খারাপটা কি? খারাপটা হচ্ছে যেহেতু এমন একটি সত্তা আল লতীফ লুৎফ, যেটা লা ইউশউরুন্না বিহা, যেটা মানে কোনো সেন্স বুঝতে পারে না, মানে আছে কিন্তু আমরা ধরতে পারছি না, অনুভব করতে পারছি না শারীরিকভাবে আমাদের সেন্স দিয়ে।
তো সেটাকে কি বলা হয়? হৃদয়, কাল্ব, যেটাকে আমরা কাল্ব বলি। এটা সুফিরা এই কাল্ব শব্দটা তাদের পছন্দ না। তারা বলে কি এটা হচ্ছে লতিফা। ভালো করে শুনুন, এখন কিন্তু আমরা পীর ব্যবসার মুখোশ উন্মোচন করছি। ভালো করে শুনুন, কাজে দিবে। আমাদের মসজিদে যে বাংলাদেশি মসজিদের অধিকাংশ ইমাম সাহেব, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে আচ্ছা হুজুর, যে লাতায়েফ সিটটা 6 লতিফা যে আছে সেটা কি ঠিক? ও বলবে কি হ্যাঁ আছে শুনেছি, তো এগুলো ভাই ভালো জানি না, এরকম। আর যদি পীর সাহেবের মুরিদ হয় তাহলে বলবে যে 6 লতিফা আছে। 6 লতিফা মানে হলো শরীরের ভিতরে 6টা জায়গায় লতিফা আছে। 6 লতিফা, এর 6টি জায়গা ওরা বলে, সুফি যারা তারা বলে, মানে হচ্ছে ওই যে কাল্ব, মানে যেহেতু অন্তর, আমরা বুঝি যে অন্তর আছে, কিন্তু আমরা সেন্স করতে পারি না অন্তরটা কোথায়। হৃৎপিণ্ড কিন্তু অন্তর নয়, হৃৎপিণ্ড হচ্ছে ফুয়াদ, মানে হচ্ছে এটা পাম্প করছে হার্ট, কিন্তু অন্তর কাল্ব। এই কারণে ওরা বলে লতিফা রাব্বানিয়া, সুফি যারা, তার মানে হচ্ছে এটা একটা কন্টেইনার অফ ফিলিং, আমাদের অনুভূতির একটা আধার, একটি পাত্র। অনুভূতিটা একটা পাত্রে ধরে রাখা হয়েছে, সেটা হচ্ছে লতিফা। এই কারণে ওরা বলে কি লতিফা ঠিক করতে হবে। 6টা লতিফা কোথায় আছে? একটা হচ্ছে ডান দিকে ব্রেস্টের নিচে, এটাকে বলা হয় কলব। বাঁ দিকে ব্রেস্টের নিচে আছে হচ্ছে রুহু। তারপরে নাভির নিচে আছে হচ্ছে নফস, আরেকটি কলব। তারপরে হচ্ছে 2 ব্রেস্টের মাঝখানে রয়েছে সির, এটি হচ্ছে আরেকটা। তারপরে হচ্ছে কপালে রয়েছে আল খফি, আর মানে তালুতে রয়েছে আখফা। এ হচ্ছে 6 লতিফা। এগুলো কুরআন হাদিসে কোথাও নাই। এগুলি হচ্ছে পীরদের আশ্চর্য মানে তরিকা। এই তরিকার মাধ্যমে বাংলাদেশ চলছে, পাকিস্তান চলছে, ভারতবর্ষ চলছে। যে এই 6 লতিফা কোথায় গিয়ে ঠেকেছে? যে এই লতিফা গুলোকে ঠিক করতে হবে 6টা। তারপরে ওরা আবার বলে কি, খুব দুষ্ট, কিন্তু ওরা এমন ভাবে আপনাকে বলবে যে আপনি ভয় পেয়ে যাবেন যে ওরা আসলে কারা। এরা আপনাকে অনেক ধরনের কথা বলবে, সেগুলোতে আপনি কখনো বিভ্রান্ত হবেন না। ওরা বলে যে মানুষের দেহে 10টি লতিফা আছে, আরেক গ্রুপ বলবে কি 10টা। যে প্রথম 5টা লতিফার নাম হচ্ছে কলব, লোকেশনটা তো আমি বলে দিলাম, রুহ, সির, খফি, আখফা। এই 5টা হচ্ছে লতিফা। এটা হচ্ছে আলমে আমর, মানে মানে অদৃশ্যের জগৎ থেকে এটা এসেছে, এই লতিফা 5টা। আর মানে আরো 4টা আছে, এটি হচ্ছে দুনিয়ার আলমে খালক, মানে দৃশ্য জগৎ থেকে আসে। এটা কি আব, আতশ, খাক, বাদ। মানে বাদ মানে বাতাস, খাক মানে হচ্ছে মাটি, আতশ মানে হচ্ছে আগুন, আব মানে হচ্ছে পানি। আর মাঝখানে আরেকটা লতিফা বাদ পড়েছে, সেটা হচ্ছে নফস। এই 10 লতিফা, এগুলো দিয়ে এই পীর সাহেবরা জিকির করে। এবং ওরা বলে যে এই যে লতিফা, 6 লতিফা জিকির করতে হবে। এই কারণেই বাংলাদেশের লতিফার নাম বেশি রাখে। বুঝতে পেরেছেন? লতিফা নাম কেন রাখে? কোনো কাজ নাই কাম নাই, লতিফা লতিফা। ওই লতিফা রাখতেছে পীর সাহেব, কেননা তিনি বিশ্বাস করে মানুষের শরীরে 6টা লতিফা আছে। আস্তাগফিরুল্লাহিল আযীম, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। কোথায় হচ্ছে আল্লাহ হচ্ছেন লতিফ, কোথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল লতিফুল ইন্নাল্লাহা লতিফুন বিল ইবাদ, সেখান থেকে তারা এটাকে বিকৃত করে লতিফা নিয়ে এসেছে হৃদয়ের ভিতরে। আরে হৃদয়কে তো লতিফা হাদিসের ভিতরেই বলা হয় নাই, সেগুলো তারা বানিয়েছে। তারপরে এই ধরনের নাম দিয়েছে যে মানুষের অন্তর গঠিত হয় পানি, আগুন, মাটি, বাতাস, আর হচ্ছে কলব, কলব, রূহ, সির, সিররু, খাফি, এগুলো আরবি শব্দ। আখফা, আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য আরবি ফার্সি সবকিছু মিলিয়ে একটা খিচুড়ি পাকিয়ে আপনাকে বিভ্রান্ত করছে এই পীর সাহেব। আর সেই শিক্ষা নিয়ে আপনাদের মসজিদে ওই যে বাংলাদেশি ইমাম সাহেব,
তিনি এটাতেও বিশ্বাস করেন। জিজ্ঞাসা করলে ওইসব অস্বীকার করবে, মনে করবে যদি আমি সত্য কথা বলে দিই তাহলে তো আমার চাকরি চলে যাবে। কিন্তু আসলে সে তার আকীদা হচ্ছে ৬ লতিফা। বাংলাদেশি অধিকাংশ ইমামের আকীদা হচ্ছে ৬ লতিফার জিকির করতে হবে অথবা ১০ লতিফার জিকির করতে হবে। এটা যে শয়তানি এটা কিন্তু বলবে না। এটাই আমরা আপনাদেরকে বলতে চাই যে ইয়া লতিফ বলে যদি আপনি ডাকেন তাহলে কিন্তু রিজিক বাড়বে বলে যে প্রচার করা হচ্ছে এটা জঘন্য। এরকম কোন তাসবিহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে যান নাই যে ইয়া লতিফ ৩৬ বার ৩৪ বার। কারণ কি? আমাকে একজনে বলল যে একটা লোক জেলখানায় গিয়েছে, তো জেলখানা থেকে কিভাবে বের হবে? কয় তাহলে এক পীর সাহেব তাকে বলল যে আপনি জেলখানায় যতই অপরাধ করেন না কেন, দেখুন অপরাধের দিকে কোনো দৃষ্টি নাই, মানুষ খুন করেন, ১০০ টাকা আত্মসাৎ করেন, জেলখানায় গিয়েছেন আরেকজনের সম্পদ নষ্ট করে, এর কোনো প্রতিকার নাই, কিন্তু আপনি জেল থেকে বের হতে চাচ্ছেন, আপনার খুব ইচ্ছা, আর আপনি একটা কাণ্ড জ্ঞানহীন মানুষ আল্লাহর নামকে ব্যবহার করছেন একটা অন্যায়কে ঢাকার জন্য। আস্তাগফিরুল্লাহিল আযীম। তো ওই লোকটা কি করলো? পীর সাহেব থেকে একটা অজিফা নিল। অজিফা সেটা কি? যে সকাল বিকাল এই সেই কি করতে হবে? ইয়া লতিফ মানে করতে হবে, তাহলে জেলখানা থেকে বের হবে। কারণ কি? ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেলখানা থেকে বের করেছে ইন্না রাব্বি লাতিফুন লিমা ইয়াশা, এই কারণে পীর সাহেব আবিষ্কার করেছে ইয়া লাতিফ বললে জেলখানা থেকে বের হবে। আবার আরেকটা লোক বলল যে আমার তো চাকরি নাই, ইন্টারভিউ দেই, ইন্টারভিউতে চাকরি হয় না। তো ইউসুফ আলাইহিস সালামের যেমন চাকরি হচ্ছিল না দীর্ঘদিন, হঠাৎ করে একেবারে দেশের প্রধানমন্ত্রীর চাকরি পেয়ে গেল, তাহলে আপনিও ইয়া লতিফ জপেন, তাহলে আপনারও চাকরি হবে। আবার আমাদের কিছু ভাই বোন আছে না, জিকিরে খুব উপকার পাওয়া যায়, আপনি আমল করেন। প্রিয় শ্রোতা, আপনাদেরকে সতর্ক করে বলে দিচ্ছি, আজকে যারা শুনছেন এই ধরনের কথা যদি অতীতে বলে থাকেন তাহলে আজই তওবা করে নিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নাম চাকরি পাওয়ার জন্য নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নাম জেলখানা থেকে মুক্তি পাওয়ার জন্য নয়, বাচ্চা কাচ্চা হওয়ার জন্য নয়, যে মিলমিশ হয়ে যাবে, বিপদ থেকে রক্ষা পাবে লতিফ বললে, এইভাবে কোনো হাদিসে আসে নাই। এইভাবে তসবিহগুলো দিবেন না, এগুলি হচ্ছে বাতিল। আল্লাহ সুবহানাহু, যেমন অনেকে মনে করে যে আমাদের যদি কোনো চাওয়া পাওয়া থাকে সেটাকে পূর্ণ করবে কে? আল লতিফ। তাহলে ইয়া লতিফের জিকির করতে হবে, কারণ গোপনীয়ভাবে তিনি সেটা জানেন। এরকম কোনো কথা কোরআন হাদিসে আসে নাই। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা বলতে পারি, হে আল্লাহ আপনি হচ্ছেন আল লতিফ, আপনি ইউসুফ আলাইহিস সালামকে মানে এত কষ্ট থেকে উদ্ধার করেছেন, তার জন্য সবকিছু ব্যবস্থা করেছেন, আমাদেরকেও ব্যবস্থা করুন। আল্লাহর নামটুকু নিতে হবে, এভাবে বলতে হবে ইয়া লতিফ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, এইভাবে। তারপরে এই নামটাকে এই কথা বলে তাওয়াসসুল করতে হবে, কিন্তু তসবিহ আকারে নয়। ইয়া লতিফ ইয়া লতিফ ইয়া লতিফ ইয়া লতিফ ইয়া লতিফ, লতিফের কোনো জিকির করা এইভাবে যাবে না। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের দাওয়াত আপনাদের প্রতি। আল লতিফ আল্লাহর একটি মহান নাম। এই নামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজে তিনি ম্যানিফেস্ট করেন, তিনি আমাদের কাছে নিজেকে তুলে ধরছেন, সেটা হচ্ছে রিজিক বাড়িয়ে দিচ্ছেন, আর তিনি সমস্ত কিছুর ব্যবস্থাপনা করে দেন। অল অ্যাফেয়ার্স ইজ টেকেন কেয়ার অফ, আমাদের সমস্ত বিষয়গুলোকে তিনি টেক কেয়ার করেন। স্নেহশীল ঠিক নয়, বরঞ্চ টেক কেয়ার করেন, বিপদ আপদ থেকে মুক্ত করে দেন। যেমন ইউসুফ আলাইহিস সালামের বিপদ আপদ থেকে মুক্ত তো করেছেন, তারপরে তিনি মর্যাদা রুজি রোজগারের ব্যবস্থা করেছেন। আমরা আল্লাহর লতিফের লুৎফুল্লাহি তাআলার বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছি। এই কারণে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটা নিয়ে দোয়া করতে পারি। হ্যাঁ, বলতে পারি ইয়া আল্লাহ, ইয়া লতিফ,
ইয়া রহমান, আপনি রহম করেন আমাদের প্রতি, কেননা আপনি হচ্ছেন লতিফ, আপনি আমাদের দুঃখ কষ্টগুলোকে অগোচরে দেখছেন। আপনার লতিফের আপনি যে লুৎফ করছেন, ইন্না রব্বি লতিফুন লিমান ইয়াশা, আল্লাহ আপনি বলেছেন কোরআনুল কারীমে যে ইন্না রব্বি লতিফুন লিমান ইয়াশা, আল্লাহ আমার উপরে আপনি লুৎফ করেন, আমার উপরে অনুগ্রহ করেন, আমার দুঃখ দুর্দশা দূর করে দেন। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে ছয় লতিফা পরিষ্কার করাটার কোনো জ্ঞান নাই। যেহেতু লতিফা মানে হচ্ছে অগোচরে হচ্ছে, এবং মানুষের অন্তরও অগোচরে থাকে, কিন্তু আছে কিন্তু দেখা দেয় না, আছে কিন্তু ধরা দেয় না, আছে কিন্তু ছোঁয়া যায় না, আছে কিন্তু বোঝা যায় না। এই যে লুৎফ, এই যে লতিফ, এই যে সাটল, এই যে বিষয়গুলো অত্যন্ত কোমল ভাবে আছে, অত্যন্ত হালকা ভাবে আছে, সূক্ষ্ম ভাবে আছে, অন্তরে আছে। এই কারণেই সুফি বুজুর্গ যারা রয়েছেন তারা ওই অন্তরকে বানিয়েছে লতিফা, আর সেটাকে বলা হয় লাতায়েফ এবং লতিফা রাব্বানিয়া। এগুলি সবই হচ্ছে সুফিদের কথা। এবং এখান থেকে আমাদের দেশে এসেছে লতিফা নামধারী মানে নামগুলো, এবং এই লতিফার কোনো গুরুত্ব নাই। জিকির করলে শরীরকে কেন আপনার হেলে দুলে করে আপনার কি জানেন? ওই যে 6টা জায়গায়, সেই 6টা জায়গাকে জিকিরের সময় নাড়াতে হয়, এই কারণেই তারা দুলতে থাকে। কেননা ডান দিকে, বাঁ দিকে, তারপরে নিচের দিকে, উপরের দিকে, বুকের মাঝখানে, কপালে, তালুতে, সব জায়গায় হচ্ছে লতিফা, 6 লতিফা। তো 6 লতিফাকে এমন ভাবে ঝাঁকি দিতে হবে, ঝাঁকি দিলে তার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢুকে পড়বে এবং সেও জিকির করবে। মানে ওদের উদ্দেশ্য হচ্ছে তারা নাকি লতিফা 6টাকে পরিষ্কার করলে আল্লাহ নাকি জিকির করে তাদের অন্তরের ভিতরে, সেটা নাকি সে শুনতে পায়। আস্তাগফিরুল্লাহিল আযীম। মানুষের দেহে এই ধরনের 6 লতিফা, এই লতিফার ব্যবসা সমাজ থেকে বন্ধ করতে হবে। বন্ধ করার আগে আপনাকেই জানতে হবে লতিফ শব্দের অর্থ কি। তো আপনি যদি নিজেই না জানেন তাহলে আপনি কাকে কি বলবেন? এই কারণে আসুন প্রিয় শ্রোতা, আপনাদেরকে আমরা যে দাওয়াত দিচ্ছি যে আল লতিফ, এই কথা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে বোঝা যাচ্ছে যে তিনি কত ক্ষমতাবান। তিনি উপকার করেন, কিন্তু এমন উপকার যেটা আমরা মানে বুঝি না, আমরা দেখতে পাই না, আমরা জিনিসটাকে এই কারণে লতিফ যেহেতু আল্লাহ নিজে, এই কারণে আমাদেরকে মানুষের প্রতি লতিফ হতে হবে, মানুষের প্রতি দয়াবান হতে হবে, স্নেহশীল হতে হবে। আল্লাহ স্নেহশীল, আমরাও স্নেহশীল হব। আমাদের নিজেদের প্রতি এটাকে রিফ্লেক্ট করতে হবে। তারপরে এই যে বাতাস, এই যে হৃৎপিণ্ড, এই যে পৃথিবীটা ঘুরছে, এটি হচ্ছে লতিফ। পৃথিবীটা ঘুরছে, আমরা কিন্তু ঘুরছি না, আমরা কিন্তু পড়ে যাচ্ছি না, পৃথিবীটা ঘুরছে। যারা জিওগ্রাফি কসমিক জিনিস ব্যাপারগুলো জানেন যে কত দ্রুত পৃথিবী ঘুরছে তার কক্ষে ঘুরছে, অথচ আমরা কি টের পাচ্ছি না। কে ঘুরাচ্ছেন? আল লতিফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে ঘুরাচ্ছেন, কিন্তু মানুষ, পশু পাখি টের পাচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাস রেখেছেন, টের পাচ্ছি না। উনি হচ্ছেন আল লতিফ, সেটা আমাদেরকে দিয়েছেন। তিনি আমাদেরকে দিয়েছেন এক ধরনের হৃৎপিণ্ড, আমরা টের পাচ্ছি না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদিগকে ব্লেসিং পাঠাচ্ছেন, আমাদের অগোচরে তিনি আমাদের সমস্ত কিছুকে ব্যবস্থা করে দিচ্ছেন, আমরা টের পাচ্ছি না। আমরা এই আল লতিফ যদি বুঝতে না পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বড় নাম আমরা বুঝতে পারবো না। সুতরাং শুধু অনুবাদ পড়ে সূক্ষ্মদর্শী কিসের সূক্ষ্মদর্শী, কোথায় সূক্ষ্মদর্শী আর কোথায় ব্যাপক অর্থ, আশা করি আপনারা এই বক্তৃতা থেকে বুঝে নিয়েছেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কথার শেষে আমি একটি ঘোষণা দিচ্ছি যে আগামী ক্লাস হবে হচ্ছে
রাত 8:30 ইস্টার্ন টাইম 8:30 হচ্ছে আমাদের আগামী ক্লাস হবে। সবার প্রতি আমন্ত্রণ রইল এবং এই বক্তৃতার বাকি অংশটুকু অর্থাৎ আল খাবির এটি আগামী ক্লাসে আলোচনা হবে। আশা করি শুনবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.